চতুর্বিংশতি পরিচ্ছেদ। দুঃসঙ্গ কহি কৈতব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনু অন্য কামনা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার চতুর্বিংশতি পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গের আত্মারাম শ্লোকের ব্যাখ্যায় শ্রীমন মহাপ্রভু শুদ্ধা ভক্তি বর্ণনা করে সৎসঙ্গের মহিমায় সাধুসঙ্গের কৃপায় যে দুঃসঙ্গ ত্যাগ হয়ে যায় তাহা বলেছেন। সেই দুঃসঙ্গ কি? এখন দুঃসঙ্গের সম্বন্ধে বিস্তারিত বলছেন। কেননা সৎসঙ্গের প্রভাবে দুঃসঙ্গ দূরীভূত হলে যে ভক্তির উদয় হয় তাহাই হইতেছে শুদ্ধা ভক্তি। তাহাই শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে হাতুন্ন উৎসহতে এই বাক্যে তাহাই সূচিত করেছেন। আর সেই শুদ্ধা ভক্তির লক্ষণ হইতেছে কি? ভাগবত কথা শ্রবণের জন্য লালসা। এই লালসাটি সৎসঙ্গের প্রভাবেই উৎপন্ন হয়, জাত হয়। আর সৎসঙ্গের প্রভাবে এই লালসা তখনই জাত হবে যখন দুঃসঙ্গ সম্যক রূপে দূরীভূত হবে, তখন তীব্র লালসা জন্মাবে। সেই দুঃসঙ্গ কি করে বোঝা যাবে যে দুঃসঙ্গ দূরীভূত হয়েছে কি না? এক কথায় দুঃসঙ্গ বলতে অসৎসঙ্গ, কুসঙ্গ, তাই হচ্ছে দুঃসঙ্গ। দুঃসঙ্গকে বলছেন প্রভু কৈতব। দুঃসঙ্গ কহি কৈতব আত্মবঞ্চনা। দুঃসঙ্গের দুটি বিশেষণ দিয়েছেন, একটি হচ্ছে কৌতব আর একটি হচ্ছে আত্মবঞ্চনা। কৈতব, কৈতব কাকে বলে? ইতিপূর্বে গোস্বামীপাদ আদিলীলাতে বর্ণনা করেছেন। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। তাইলে কৃষ্ণ ভক্তির বিঘ্ন উৎপাদনকারী যে সমস্ত কর্ম, সে শুভ হোক আর অশুভ হোক, তাহাকেই বলছেন, সেই সমস্ত কর্মকে বলছেন অজ্ঞান, তম ধর্ম বলেছেন। জীবের অজ্ঞান থেকে জাত তম ধর্ম। কেননা ধর্ম মনে করে সে হয়তো সেই সব কর্ম করিতেছে, কিন্তু সেটি যথার্থ ধর্ম নয়, সেটা অজ্ঞান প্রসূত তম ধর্ম। আর এই অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। কৈতব বলতে এই অজ্ঞান তমকেই বুঝাইতেছে, যে অজ্ঞান তম কৃষ্ণ ভক্তির বাধক শুভাশুভ কর্মে প্রবৃত্ত করায়। সেই শুভাশুভ কর্ম সেটি কি, সে সম্বন্ধে বলছেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বাঞ্ছা আদি সব। শাস্ত্রে যে চারি পুরুষার্থ জীবের বর্ণনা করা হয়েছে, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চারি পুরুষার্থের যে বাসনা, তাহাকেই বলছেন কৈতব। তাহাই হচ্ছে জীবের অজ্ঞান, সেটাই তমধর্ম। তাহলে কৈতব বলতে বোঝা যাচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই যে চারি পুরুষার্থ, এই চারি পুরুষার্থ, এই চারিটি জীবের নিজের সম্বন্ধীয়, নিজের জন্যে। একে বলা হচ্ছে কৈতব। এই যে চারটি, এর মধ্যে আবার বলছেন তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। এই যে চারটি তো কৈতবই, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চারটি বাসনা
চার জাতীয় বাসনা সবগুলোই কৈতব, কিন্তু এর মধ্যে মোক্ষ বাসনা, মোক্ষ কামনাটাকে বলছে কৈতবের প্রধান। অজ্ঞান জীবের অজ্ঞানতম ধর্মটাকেই তো কৈতব বলছে। তাহলে এই অজ্ঞানতার চূড়ান্ত হচ্ছে মোক্ষ বাসনা। কেন না, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর ধ্যান। এই মোক্ষ প্রাপ্তি হলে কৃষ্ণ ভক্তির আভাস যদিও তার মধ্যে কিছু থাকে, সেটি অন্তর্হিত হয়ে যায়, কৃষ্ণ ভক্তি শূন্য হয়ে যায়। কেননা মোক্ষ অর্থাৎ মুক্তি, সাযুজ্য মুক্তি। সাযুজ্য মুক্তি প্রাপ্ত হলে ব্রহ্মের সঙ্গে লীন হয়ে গেল, সেখানে কৃষ্ণ ভক্তির লেশাভাষার কোনো সম্ভাবনাও আর রইল না। কারণ একবার ব্রহ্মের সঙ্গে লীন হয়ে গেলে আর তার পুনর্জন্ম বা ইত্যাদি সে তার থেকে তো বিচ্ছিন্ন হবার কথা নয়। কাজেই আর কখনো সে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। এই জন্যই বলছেন কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। আর বাকি যে তিনটি ধর্ম অর্থ কাম, এর ফলে তার হয়তো সংসার বন্ধন ইত্যাদি হবে, কিন্তু কখনো কোনো সৌভাগ্যে সাধুসঙ্গের ফলে তার কৃষ্ণ ভক্তি অর্থাৎ ভক্তি অঙ্গ যাজনের বা ভক্তি প্রাপ্তির সম্ভাবনা আছে। এই জন্যে এই তিনটি তবুও কৈতব হলেও সেটা কখনো সে কৈতব দূরীভূত হতে পারে। অর্থাৎ কৈতব মানে দুঃসঙ্গ, এটি দূরীভূত হতে পারে, কিন্তু মোক্ষবাঞ্ছা বলছে এমনই যে কৃষ্ণ ভক্তি অন্তর্হিত হয়ে যায়। তাহলে এক কথায় বোঝা যাচ্ছে দুঃসঙ্গ বলতে কাকে বলছে? কৃষ্ণ ভক্তির বাধক যে কোনো কর্ম, কৃষ্ণ ভক্তির বিঘ্ন উৎপাদনকারী, আর তাহাই হইতেছে দুঃসঙ্গ। সে যাই হোক না কেন, সেই কৃষ্ণ ভক্তির বাধক যে কর্ম, তাহাকেই দুঃসঙ্গ বলা হচ্ছে। সেই দুঃসঙ্গকে বলছেন, দ্বিতীয় বিশেষণ দিয়েছেন আত্মবঞ্চনা। এই দুঃসঙ্গ হইতেছে আত্মবঞ্চনা, নিজেকে বঞ্চিত করা। অর্থাৎ এক কথায় শুভাশুভ যত কর্ম, শুভ কর্ম হোক অশুভ কর্ম হোক, নিজ সুখ প্রাপ্তির নিমিত্ত, ইহলৌকিক হোক পারলৌকিক হোক, নিজ বা নিজজনের, যাদের নিজজন বলে মনে হয় দেহেন্দ্রিয়দের সম্বন্ধযুক্ত, তাদের ইহলৌকিক হোক পারলৌকিক হোক সুখবিধানের নিমিত্ত যে সমস্ত বাসনা করা হয়, তাই হইতেছে নিজেকে বঞ্চিত করবার একমাত্র উপায়, তাহাই হইতেছে দুঃসঙ্গ, আত্মবঞ্চনা। এর দ্বারা, এই শুভাশুভ কর্মের দ্বারা শুধু নিজেকেই বঞ্চিত করা হয়। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনু অন্য কামনা। কৃষ্ণ প্রাপ্তির কামনা কিংবা কৃষ্ণ ভক্তি পাওয়ার কামনা ব্যতীত অন্য যে কোনো কামনা হৃদয়ে পোষণ করাই হইতেছে দুঃসঙ্গ। তাহলে কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য কামনা অর্থাৎ নিজ সুখ সম্বন্ধনীয়, তাহলে সেটা সম্পূর্ণ দুঃসঙ্গ। এইরূপ দুঃসঙ্গ করলেই নিজেকে শ্রীকৃষ্ণ সেবা সুখ থেকে বঞ্চিত হতে হয়। যেখানে নিজের সুখের বাসনার আভাসও থাকে, গন্ধাভাসও থাকে, সেখানে তো শ্রীকৃষ্ণ সেবা বাসনা আসতে পারে না। কাজেই শ্রীকৃষ্ণ সেবা বাসনা যখন নাই, শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তিরও কোনো উপায় নাই, কাজেই সেটা নিজেকে বঞ্চিত করা। শ্রীকৃষ্ণ সেবা সুখ থেকে, যেটি জীবের সর্বানুবন্ধী কর্তব্য বা প্রাপ্তব্য বিষয়, তা থেকে বঞ্চিত হওয়া। এক কথায় যাহা সুসঙ্গ নহে, সৎসঙ্গ নহে, তাহাকেও দুঃসঙ্গ বলা হয়। সৎসঙ্গ কাকে বলছেন? সৎসঙ্গ বলতে সৎ শব্দের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে শ্রীকৃষ্ণ সঙ্গ বা শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় কোন বস্তুর সঙ্গই হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গের বিপরীত হচ্ছে দুঃসঙ্গ। কাজেই শ্রীকৃষ্ণ সঙ্গ বা কৃষ্ণ সম্বন্ধনীয় কোনো বিষয়, বস্তু বা যা কিছু যার সঙ্গে শ্রীকৃষ্ণের সম্বন্ধ আছে,
তার ব্যতীত অন্য যে কোনো কিছুর সঙ্গ তাই হচ্ছে অসৎসঙ্গ বা দুঃসঙ্গ। তাই শ্রীকৃষ্ণ ব্যতীত অপর বস্তুর সাহচর্য বা অপর বস্তুতে আসক্তি কিংবা সাধন ভক্তির অনুষ্ঠান ব্যতীত অন্য কার্যাদির অনুষ্ঠান বা অন্য কার্যাদিতে আসক্তি, ইহা সকলেই হইতেছে দুঃসঙ্গ। কামনার যে পোষণ অর্থাৎ অন্তরে বাসনাকে যে পুষে রাখা বা সেই বাসনা পূর্তির নিমিত্ত যে চেষ্টা বা উপায়, তাহাই হইতেছে সঙ্গ। বাস্তবিক কোন বস্তু বা লোকের সঙ্গ অপেক্ষা এই কামনার সঙ্গই হচ্ছে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। কেননা লোকের সঙ্গ বা বস্তুর সঙ্গ করলে সেটার সঙ্গে নিজের সঙ্গে একটা পার্থক্য সদা সর্বদাই বিরাজিত থাকে। লোকের সঙ্গে যতই থাকা দেখুক না কেন, সে তোর মনের ভিতরে অবস্থান করে না। কিন্তু কামনার সঙ্গ, কামনা তো সদা সর্বদাই মনেই বিরাজ করে। এই জন্যে কামনার সঙ্গ হচ্ছে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। বস্তু বা লোক থাকে বাইরে, ইচ্ছা করলে আমরা তার থেকে দূরে সরে থাকতে পারি, কিন্তু কামনা তো আর বাইরে থাকে না। কামনা থাকে হৃদয়ের অভ্যন্তরে, অন্তঃস্থলে। তাকে তো আমি কিছুতেই বার করতে পারছি না। আমরা যখন যেখানে যেভাবেই অবস্থান করি না কেন, কামনা আমাদের ভিতরেই বিদ্যমান থাকে, সদা সর্বদাই সঙ্গে সঙ্গে থাকে। তাহলে এই কামনার সঙ্গ যত নিবিড়ভাবে আমাদের হয়ে যায়, কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গ তত নিবিড়ভাবে কখনো হতে পারে না। তাহলে এই কামনা হচ্ছে আমাদের নিত্য সহচর, নিত্য সঙ্গী। এই কামনা যদি ভক্তির পুষ্টি সাধনে সহায়তা করে, দিবানিশি কামনা সদা সর্বদাই হৃদয়ে বিদ্যমান থেকে দিবানিশি যদি ভক্তি পুষ্টি সাধন, ভক্তির পোষণের জন্যে সে যদি কর্ম করে, সহায়তা করে, তাহলে তাহা জীবের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক বিষয়। তাহলে এইরূপ কামনার সঙ্গই হইতেছে বাস্তবিক সৎসঙ্গ। অর্থাৎ শ্রীকৃষ্ণ ভক্তি, শ্রীকৃষ্ণ সেবা বা শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় কোনো বস্তু বা শ্রীকৃষ্ণ ভক্ত অর্থাৎ কোনো ব্যক্তি, তাদের যে সঙ্গ, তাদের সঙ্গ পাওয়া বা সেই বিষয়েই যে কামনা বাসনা, যে ভাবনা, তাই হচ্ছে বাস্তবিক সৎসঙ্গ। আর যে কামনা নিজের সুখবাসনার উৎপত্তি করে বা নিজের সুখবাসনা পূর্তির নিমিত্ত চেষ্টায় নিবদ্ধ করেন, ভক্তির বিঘ্ন জন্মায়, তাই হইতেছে দুঃসঙ্গ। এই জন্যেই কৃষ্ণ কামনা বা কৃষ্ণ ভক্তি কামনাকেই বলা হয় সৎসঙ্গ। আর তাহা ব্যতীত অন্য যে কিছু কামনা বাসনা, সে যতই সৎকর্ম হোক না কেন, যতই শুভকর্ম হোক না কেন, সাধারণত জীবের সৎকর্ম বা শুভকর্ম হলেই সেটা করতে প্রবৃত্ত হয়। কারণ সৎ জিনিসই তো করা যায়, শুভকর্মই তো করা উচিত। অশুভ কর্মের ফলে আচ্ছা নরক যন্ত্রণা দুঃখ ভোগ হতে পারে, সেটা না করলাম। শুভকর্ম তো করা উচিত, শুভকর্মে বাধা কেন? শুভকর্মের বাধা হচ্ছে শুভকর্মের ফলে ধর্ম অর্থ কাম, অর্থ কামের বাসনা জন্মায়। অশুভ কর্মের কামনা, শুভকর্মের কামনা, অশুভ কর্মের কামনা অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ আদির কামনা, এ সমস্তই নিজের সুখভোগ বা নিজের দুঃখ নিবৃত্তির জন্যে। ইহার মূলে নিজের সুখ প্রাপ্তি বা নিজের দুঃখ নিবৃত্তি। কাজেই এই শুভ বা অশুভ যে কোনো কামনাই হোক না কেন, যে কামনার লক্ষ্য শ্রীকৃষ্ণ সেবা নয়, যে কামনার সঙ্গে শ্রীকৃষ্ণ সেবার কোনো সম্বন্ধ নাই, সেই সমস্ত কামনাই হচ্ছে দুঃসঙ্গ। ভক্তির একটি লক্ষণ হচ্ছে শ্রীকৃষ্ণ সেবার অভিলাষ ব্যতীত অন্য অভিলাষ শূন্যতা।
অন্নাভিলাষিতা শূন্যম। একমাত্র শ্রীকৃষ্ণ সেবার বাসনা, শ্রীকৃষ্ণ সেবার জন্যেই চেষ্টা, ভাবনা ইত্যাদি, শ্রীকৃষ্ণ সেবা ব্যতীত অন্য কোনো বিষয়ের ভাবনা বাসনা সে মানে কোনো রকম কিছু তাহা হৃদয়ে বিদ্যমান থাকবে না। সুতরাং অন্য কামনা যেখানে আছে সেখানে তো ভক্তি আসতে পারে না। অন্য কামনার আভাস থাকা পর্যন্ত সেই চিত্তে ভক্তি মহারানীর আবির্ভাব হতে পারে না। এইরূপ কামনায় কি হয়, ভক্তি নষ্ট হয়ে যায়। আর ভক্তি নষ্ট হয়ে গেলে শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তি অসম্ভব। জীব শ্রীকৃষ্ণ সেবা সুখ থেকে বঞ্চিত হয়ে পড়ে। এই জন্যেই এইরূপ কামনাকে বলা হয়েছে কৈতব বা আত্মবঞ্চনা। কৃষ্ণ কামনা বা কৃষ্ণ ভক্তি কামনা ব্যতীত অন্য কামনাই যে কৈতব, তাহার প্রমাণ রূপে নিম্নে অর্থাৎ একটি শ্লোক শ্রীমদ্ ভাগবতের উদ্ধৃতি করেছেন। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎ শরণাং শতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্য হৃদ্যবরুদ্ধতে অত্র কৃতিভিঃ শুশ্রূষুভিস্তৎসনাৎ। এই শ্লোকে মর্ম এই যে যাহাতে কৈতব আছে তাহা পরম ধর্ম নহে। ধর্ম কাকে বলেন? ধৃযুক্ত মন প্রত্যয়, তা হচ্ছে ধর্ম। ধৃ ধাতু ধারণে আর মন প্রত্যয় কর্তৃবাচ্যে ও করণবাচ্যে প্রযুক্ত হয়। তাহলে যাকে যাহা জীব ধরে রাখেন তাহা জীবের ধর্ম, আর যার দ্বারা জীব ধৃত হয় অর্থাৎ যে জীবকে ধরে রাখেন তাহাও জীবের ধর্ম। কিসে ধরে রাখবেন এবং কিসেই বা জীব ধৃত হবে? জীবের দেহে তো নয়, দেহ ধরে রাখবে না, দেহকেও ধরে রাখবে না। জীব বলতে এখানে জীব স্বরূপের কথা বলা হচ্ছে। জীবের স্বরূপে, জীবের স্বরূপে ধরে রাখবেন আর স্বরূপ কর্তৃক ধৃত হবেন। তাহলে যাহা জীবকে জীবের স্বরূপে বা স্বরূপানুবন্ধী কার্যাদিতে ধরে রাখেন তাহা হচ্ছে জীবের ধর্ম। ইহাকে বলে সাধ্য ধর্ম। এবং যাহার দ্বারা জীব ওই স্বরূপে বা স্বরূপানুবন্ধী কর্তব্যে ধৃত থাকতে পারে, সদা সর্বদাই অবস্থিত থাকতে পারে, তাহাও জীবের ধর্ম। ইহাকে বলা হয় সাধন ধর্ম। তাহলে একটা সাধ্য ধর্ম, সাধ্য ধর্ম হচ্ছে কি, যাহা জীবকে স্বরূপানুবন্ধিতে ধরে রাখে, তা হচ্ছে জীবের সাধ্য ধর্ম। আর স্বরূপে বা স্বরূপানুবন্ধী কর্তব্যে জীব ধৃত হয়ে থাকতে পারে, তাহা হচ্ছে সাধন ধর্ম। এই সাধ্য ধর্ম হোক বা সাধন ধর্ম হোক, তাহা প্রজ্জিত কৈতব হওয়া চাই। ধর্ম প্রজ্জিত কৈতব। প্রজ্জিত কৈতব অর্থাৎ তাহাতে কৈতবের গন্ধমাত্রও থাকতে পারবে না। কৈতব ইতিপূর্বে বলছে অন্য কামনাই হচ্ছে কৈতব, তাহলে অন্য কামনার লেশাভাসও তাতে থাকতে পারবে না। জীবের সাধ্য ধর্ম যদি শ্রীকৃষ্ণ সেবা ব্যতীত অন্য কিছু হয় তবে তাহা ধর্ম হচ্ছে না, তাহা আত্মবঞ্চনায় পর্যবসিত হবে। জীবের সাধনে যদি শ্রীকৃষ্ণ সেবা বাসনা ব্যতীত অন্য কোনো বাসনা পূর্তির উদ্দেশ্যের আভাসও নিহিত থাকে তবে তাহাকেও সাধন ধর্ম বলা যাবে না, তাহা হচ্ছে আত্মবঞ্চনা। এই যে ধর্ম প্রচ্ছিত, উচ্ছিত সঙ্গে যুক্ত করে প্রঞ্চিত করেছেন। বলছেন প্র শব্দে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। এই শ্লোকে শ্রীধর স্বামী করিয়াছেন ব্যাখ্যান। প্র এই যে উজ্জিত বললেই কৈতব বোঝা যায়, কৈতব শূন্যতা বোঝা যায়, কিন্তু তথাপি
প্রজ্জিত কৈতব বললেন কেন? উজ্জিত কৈতব মানেই কৈতব শূন্যতা। প্রজ্জিত কৈতব বলা হচ্ছে কেন? একটা উপসর্গ বেশি এখানে কেন সংযুক্ত করেছেন? শ্রীধর সাহিপাদ তার টিকাতে ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন যে শব্দটির তাৎপর্য হচ্ছে এই: ধর্মে শ্রীকৃষ্ণ সেবা ব্যতীত সসুখ বাসনা আদি তো থাকতে পারবেই না, এমনকি মোক্ষ বাসনাও থাকতে পারবে না। অত্র শব্দেন মোক্ষাভিলাষন্ধিরপি নিরস্ত, মোক্ষাভিসন্ধিরপি নিরস্ত, মোক্ষ বাসনাও সেখানে থাকতে পারবে না। তাহলে শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে। তাহলে প্রজ্জিত কৈতব শব্দের অর্থ কি হবে? প্রকৃষ্ট রূপে পরিত্যক্ত। প্রজ্জিত কৈতব মানে প্রকৃষ্ট রূপে পরিত্যক্ত কৈতব, যা থেকে অর্থাৎ যা হতে কৈতব অর্থাৎ আত্মবঞ্চনা বা দুঃসঙ্গ প্রকৃষ্ট রূপে পরিত্যক্ত হয়েছে, তাই হচ্ছে পরিচিত কৈতব বা বিশুদ্ধ ধর্ম। তা বলছেন শব্দে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। এই কৈতব প্রধান, মোক্ষ বাসনাকেই কৈতব প্রধান, অর্থাৎ কৈতবের মধ্যেও সর্বশ্রেষ্ঠ অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ বলেছেন। তার কারণ মোক্ষ বাঞ্ছাতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। সকাম ভক্ত অজ্ঞ জানি দয়ালু ভগবান, সচরণ দিয়া করে ইচ্ছার বিধান। যে ভক্ত শ্রীকৃষ্ণ চরণে আত্মসুখ ভোগ প্রার্থনা করেন সে তো অজ্ঞ মূর্খ, তাকে অজ্ঞ জেনে মূর্খ জেনে ভগবান দয়ালু তিনি কি করেন? নিজ চরণ অর্থাৎ সেবা দিয়ে তার ইচ্ছার বিধান করেন। ইচ্ছা অর্থাৎ তার এই যে সসুখ ভোগ বাসনা, আত্মসুখ ভোগ বাসনা, তাহার দূরীকরণ করেন। শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের দৃষ্টান্ত দিয়েছেন। সত্যং দ্বিসত্যর্থিত মর্থিত নৃণাং নৈবার্থদ যত পুনরর্থিতা ইয়ত স্বয়ং বিধত্তে ভজতা মনিচ্ছতা মিচ্ছা বিধানং নিজ পাদ পল্লবম। শ্রী ভগবান এমন দয়ালু, এমন করুণা, যে ভক্ত শ্রীকৃষ্ণ চরণে নিজ সুখ বাসনা করেন অর্থাৎ সকাম ভক্ত। অকাম সর্বকাম বলা হয়েছে। সকাম ভক্ত বলছেন যদি অজ্ঞতাবশত শ্রীকৃষ্ণ সেবাসুখের মহিমা সম্বন্ধে না জেনে জন্ম জন্মান্তরীণ সসুখ ভোগ বাসনা বা বহির্মুখতার নিমিত্ত নিজ সুখ বাসনা সেটাই কামনা করেন, কামনা করে শ্রীকৃষ্ণ ভজনে রত হন, শ্রীকৃষ্ণ ভজন করেন, শ্রীকৃষ্ণ সেবাসুখের মহিমা জানেন না, এই জন্যে সে হচ্ছে অজ্ঞ। কেননা অতি উত্তম বস্তু প্রাপ্ত হয়েও সেটি গ্রহণ না করে যদি তুচ্ছ বস্তু কেউ গ্রহণ করে তাকে কি বলা হবে? অজ্ঞ মূর্খ। কিন্তু সে যদি জেনে শুনেও না নেয়, একটা হীরক খণ্ড মানে একটা হীরা আর একটা কাঁচ খণ্ড প্রায় একই রকম দেখতে, তার মহিমা সাধারণ লোক তো জানে না, কোনটা হীরা কোনটা কাঁচ এটা সাধারণ লোকে জানে না, দেখে বুঝতে পারবে না। কিন্তু জহুরির দৃষ্টিতে সেটা ধরা পড়বে, জহুরি এর মর্ম জানে। তা যে না জানে সে অজ্ঞ, সে হীরকখণ্ডেরও মহিমা জানে না, সে কাঁচখণ্ডকে হীরকখণ্ড মনে করে গ্রহণ করতে পারে, আত্মসুখকে সে গ্রহণ করে, আত্মসুখ প্রাপ্তির নিমিত্ত ভগবত ভজন সে করতে পারে, সে অজ্ঞ মূর্খ। সর্বান্তর্যামী ভগবান এত করুণাময় দয়ালু ভগবান, দয়া পরাবশ যে তিনি তার অজ্ঞতা সম্বন্ধে জানেন বলে তো অজ্ঞ মূর্খ। এ তো উত্তম যে হীরা, হীরার মহিমা তো জানে না, হীরাকে সে চেনে না,
কাজেই সেই জন্যে তার অন্তর থেকে শশুক বাসনা রূপ কাছে তাকে দূরীভূত করে দিয়ে নিজের সেবাসুখ প্রদান করেন। সেবাসুখের প্রদান করে বা সেবাসুখ মহিমা তার হৃদয়ে জাগরিত করে তার শশুক বাসনাকে আচ্ছাদন করেন, অর্থাৎ দূরীকরণ করেন, দূর করে দেন। সাধু সঙ্গ, কৃষ্ণ কৃপা, ভক্তির স্বভাব, এই তিনে সব ছাড়াই করে কৃষ্ণ ভাব। এখন এই যে সাধু সঙ্গ বা কৃষ্ণ কৃপা এবং ভক্তি, এই তিনটি বিষয়ে, এই তিনের যে স্বরূপগত ধর্ম তাহা বর্ণনা করছেন। এই তিনটিরই স্বরূপগত ধর্ম হচ্ছে তাহা অন্য কামনাকে দূর করিয়ে শ্রীকৃষ্ণ চরণে ভক্তি জাত করিয়ে দেয়। ভক্তি উন্মেষের অর্থাৎ জীবের, অনাদি বহির্মুখ জীবের শ্রীকৃষ্ণ সেবা বাসনা হৃদয়ে জাগরিত হওয়াটাই তো ভক্তি। তো সেই শ্রীকৃষ্ণ সেবা বাসনা জাত হওয়ার দ্বিতীয় কোনো পন্থা নাই, দ্বিতীয় কোনো কারণ নাই, একমাত্র সাধুসঙ্গ বা কৃষ্ণ কৃপা অথবা ভক্তি, ভক্তি অঙ্গ। এই তিনের স্বরূপগত ধর্মই হচ্ছে জীবের হৃদয় থেকে ঈশ্বর সুখ ভোগ বাসনা তাহা দূরীভূত করে শ্রীকৃষ্ণ চরণে ভক্তি অর্থাৎ সেবা বাসনা তাহা জাত করায়। ভক্তির স্বভাব, ভক্তির স্বভাব বলতে এই যে সাধন ভক্তি, সাধন ভক্তির স্বভাব মানে স্বরূপগত ধর্ম। এই তিনে সব ছাড়াই, এই তিনজন সমস্ত কিছু ছাড়াই করে কৃষ্ণ ভাব। কৃষ্ণ ভাব অর্থাৎ শ্রীকৃষ্ণের ভক্তি। ভক্তি রসামৃত সিন্ধু বলছেন, সাধনাভিনিবেশেন কৃষ্ণ তদ ভক্তয়স তথা প্রসাদেনাতি ধন্যানাং ভাব দেধাভিজায়তে আদ্যস্তু প্রায়িকস্তত্র দ্বিতীয় বিরলোদয়ে। এর টিকায় শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন, অতি ধন্যানাং প্রাথমিক মহৎ সঙ্গজাত মহাভাগ্যানাম, অর্থাৎ যাহাদের ভাগ্যে প্রথমেই মহৎ সঙ্গ লাভ হয়েছে সেই সমস্ত ব্যক্তি তাদের বলছেন অতি ধন্য। সেই অতি ধন্য লোকদিগের সম্বন্ধে ভাব অর্থাৎ কৃষ্ণরতি দুই প্রকারে জন্মায়। এক হচ্ছে সাধনে অভিনিবেশ অর্থাৎ সাধন ভক্তি যাজনের দ্বারা, সাধন ভক্তি করতে 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 তারপরে ধীরে 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 চিত্ত শুদ্ধ হয়ে তারপরে সেই চিত্তে ভাব বা কৃষ্ণরতি জাত হয়। আর দ্বিতীয় হচ্ছে শ্রীকৃষ্ণের এবং শ্রীকৃষ্ণ ভক্তের অনুগ্রহ দ্বারা অর্থাৎ কৃপা দ্বারা, সাধনের দ্বারা যার রতি জন্মাচ্ছে সাধন ভক্তির মাধ্যমে, আর কৃপার দ্বারা সে শ্রীকৃষ্ণ হোক আর কৃষ্ণ ভক্ত হোক, শ্রীকৃষ্ণর প্রায় সমস্ত গুণই শ্রীকৃষ্ণের যোগ্য ভক্তে সঞ্চারিত থাকে। তাহলে শ্রীকৃষ্ণ কৃপা বা শ্রীকৃষ্ণ ভক্তের কৃপা প্রায় সমার্থক হয়ে যায়। এই যে কেউ জীবকে এই হৃদয়ের এই শ্রীকৃষ্ণের সম্বন্ধে ভাব অর্থাৎ রতি জাত করাতে পারে। সাধারণত সকলেই এই সাধনের মাধ্যমেই কৃষ্ণরতি লাভ করে। সকলেরই সাধনাভিনিবেশ থেকেই কৃষ্ণরতি জন্মে। কৃষ্ণের বা কৃষ্ণ ভক্তের কৃপাজাত যে কৃষ্ণরতি, যাহাকে কৃপা সিদ্ধ বলা হয়, তাহা অত্যন্ত বিরল। কৃষ্ণের কৃপা এবং কৃষ্ণ ভক্তের কৃপা এ দুটোই অহেতুকী, এর কোনো কারণ নাই। কিন্তু এই কৃপা লাভের ভাগ্য কখন কার যে হবে সেটি বলা যায় না। তাই এইরূপ কৃপা থেকে জাত ভক্তি অত্যন্ত কম, দুর্লভ, দেখা যায় না। কিন্তু সাধন ভক্তির মাধ্যমে কৃষ্ণরতি প্রাপ্তির উপায় সকলের সম্মুখেই বিদ্যমান।
সকলেই তাতে অধিকারী। সাধন ভক্তির অনুষ্ঠানে গুরু কৃপায় এটি সকলেই করতে পারে। সেই জন্য সাধন ভক্তিতে অভিনিবেশ থেকেই সাধারণত সকলের ভক্তির উন্মেষ হয়। কৃপার মাধ্যমে ভক্তির উন্মেষ খুব কম দেখা যায়। বিশেষ ভাগ্যবান যান না তার না। এইবার শ্রীমন মহাপ্রভু ভিন্ন 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 অর্থ তো করেছেন, এইবার সেগুলোকে পরস্পর সংযোগ করে অক্ষয় অর্থ প্রকাশ করছেন। আগে যত অর্থ ব্যাখ্যান করিব, কৃষ্ণ গুণাস্বাদের এই হেতু জানিব। অর্থাৎ এখন যা অর্থ করা হবে, আত্মারাম শ্লোকের অর্থ করছেন তো, কৃষ্ণ গুণাস্বাদের এই হেতু, অর্থাৎ শ্রীকৃষ্ণ গুণের যে মহিমার যে কারণ তাহা বলবেন। বলছেন সাধুসঙ্গ, কৃষ্ণ কৃপা এবং ভক্তি এই তিনটির কোনো একটি না একটি শ্রীকৃষ্ণ গুণাস্বাদনের হেতু। ভিন্ন ভিন্ন পদ সমূহের অর্থ করে এক্ষণে সম্পূর্ণ শ্লোকের অর্থ করতে উদ্যত হয়ে বলছেন, শ্লোক ব্যাখ্যায় যে যে স্থানে আত্মারামগণের কৃষ্ণ গুণে আকৃষ্ট হয়ে কৃষ্ণ ভজনের কথা বলা হবে, সেই স্থানেই কোথাও বা কৃষ্ণ কৃপা, কোথাও বা সাধুসঙ্গ, কোথাও বা ভক্তির কৃপা অর্থাৎ সাধন ভক্তির মাধ্যমে এই আত্মারাম আদি কৃষ্ণ গুণে আকৃষ্ট হওয়ার কিংবা কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হওয়ার কারণ ইহাই সিদ্ধ, ইহাই জেনে রাখতে হবে। শ্লোক ব্যাখ্যা লাগিয়েই করিল আভাস, এবে শ্লোকের করি মূল অর্থ প্রকাশ। জ্ঞান মার্গে উপাসক দুই তো প্রকার, কেবল ব্রহ্ম উপাসক, মোক্ষাকাঙ্ক্ষী আর। মূল আত্মারাম শ্লোকের ব্যাখ্যা এখন করছেন প্রভু। আগে এই আত্মা শব্দের 7টি অর্থের কথা বলেছেন, তার মধ্যে একটি অর্থ বলা হয়েছে ব্রহ্ম। এই ব্রহ্ম অর্থ ধরে এখন অর্থ করছেন আত্মাতে বা ব্রহ্মে রমণ করেন যাহারা, তাহারাই আত্মারাম। ব্রহ্ম বলতে রূঢ়িবৃত্তিতে জ্ঞানমার্গে উপাস্য নির্বিশেষ ব্রহ্মকেই বুঝায়। এই জন্য জ্ঞানমার্গের সাধক কত প্রকার তাহা বলিতেছেন। যাহারা পরতত্ত্বকে নিরাকার, নির্বিশেষ, নিঃশক্তি বলে মনে করেন, নিজেকে ওই ব্রহ্মের সঙ্গে অভিন্ন মনে করেন এবং ওই ব্রহ্মের সঙ্গে তাহারা সাযুজ্য মুক্তি কামনা করেন, তাহারাই হইতেছেন জ্ঞান মার্গের উপাসক। এই উপাসক দুই রকমের, এক হচ্ছে কেবল ব্রহ্ম উপাসক, আর হচ্ছে মোক্ষ আকাঙ্ক্ষী। যাহারা আত্মার ব্রহ্ম সম্পত্তি লাভের আশায় ব্রহ্মের উপাসক, মায়া মুক্তির বাসনা যাহাদের উপাসনার প্রবর্তক নহে, তাহারা কেবল ব্রহ্ম উপাসক। আর যাহারা মাত্র মুক্তির জন্যেই ব্রহ্মের উপাসনা করেন, ব্রহ্মের উপাসক, তাহারা হইতেছে মোক্ষাকাঙ্ক্ষী, মোক্ষ আকাঙ্ক্ষা করে। কেবল ব্রহ্ম উপাসক 3 ভেদ হয়, সাধক, ব্রহ্মময় আর প্রাপ্ত ব্রহ্মলয়। এর মধ্যে যারা কেবল ব্রহ্ম উপাসক, অর্থাৎ আত্মার ব্রহ্ম সম্পত্তি লাভের আশায় ব্রহ্মের উপাসক, মায়া মুক্তি বাসনায় যাহাদের উপাসনার প্রবর্তক নহে, সেই ব্রহ্ম উপাসক, তারা 3 রকমের, তাদের 3 ভাগে বিভক্ত করা যায়। এক হচ্ছে সাধক, আর হচ্ছে ব্রহ্মময়, আর হচ্ছে প্রাপ্ত ব্রহ্মলয়। যে জীব ব্রহ্মে লীন হয়ে গেছেন তিনি হইতেছেন প্রাপ্ত ব্রহ্মলয়, অর্থাৎ ব্রহ্মের সঙ্গে মিশে গেছেন। আর যিনি ব্রহ্মে লীন হন নাই, যথাবস্থিত দেহেই অবস্থিত আছেন, অথচ যাহার সর্বত্রই ব্রহ্ম স্ফূর্তি হচ্ছে, সর্বত্রই ব্রহ্ম দেখছেন, তাদৃশ অবস্থায় এসে গেছেন, তিনি হচ্ছেন ব্রহ্মময়, কিন্তু এখনো তিনি ব্রহ্মের সঙ্গে মিলিত হন নাই। আর শ্রীমৎ ভাগবত উক্ত কবি হবি আদি যে সমস্ত নবযোগেন্দ্র আদি, তাদের ন্যায় যে সমস্ত মুক্ত পুরুষ, মুক্ত হয়ে যিনি সাধকের ন্যায় আচরণ করেন, সেই সমস্ত জ্ঞানী
জ্ঞান উপাসক, তাহারা হচ্ছেন সাধক। এই 3 রকমের উপাসকগণই নির্বিশেষ ব্রহ্মে আনন্দ অনুভব করেন। সুতরাং তাহারা আত্মারাম অর্থাৎ ব্রহ্মরাম। কিন্তু ইহারাও অর্থাৎ এই 3 প্রকারের যে উপাসক শ্রীকৃষ্ণ গুণে আকৃষ্ট হয়ে এরাও শ্রীকৃষ্ণ ভজন করে থাকেন। এই হচ্ছে আত্মার অর্থ নিয়ে, এই ব্রহ্ম অর্থ নিয়ে আত্মারাম শ্লোকের অর্থ, যে আত্মারাম অর্থাৎ এই 3 রকমের যে সমস্ত আর কি ব্রহ্ম উপাসক, তাহারাও যদি শ্রীকৃষ্ণ গুণ ও কথা শ্রবণ করেন, তাহলে শ্রীকৃষ্ণ গুণের এমনই মহিমা যে শ্রীকৃষ্ণ গুণে আকৃষ্ট হয়ে তাহাদের ব্রহ্ম উপাসনা ছুটে যায়, তাহারা শ্রীকৃষ্ণ ভজনে রত হন। ভক্তি বিনু কেবল জ্ঞানে মুক্তি নাহি হয়, ভক্তি সাধন করে যেই প্রাপ্ত ব্রহ্মলয়। ভক্তির স্বভাব ব্রহ্ম হইতে করে আকর্ষণ, দিব্য দেহ দিয়া করায় কৃষ্ণের ভজন। ভক্ত দেহ পাইলে হয় গুণের স্মরণ, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। প্রাপ্ত ব্রহ্মলয় অর্থাৎ যিনি ব্রহ্মতে লীন হয়ে গেছেন, ব্রহ্মের সঙ্গে মিশে গেছেন, সেই প্রাপ্ত ব্রহ্মলয় জ্ঞানীও যে শ্রীকৃষ্ণ গুণে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ভজন করেন, তাহাই এই 3 প্রয়ারে বলছেন। এটা ভক্তির স্বভাব যে শ্রীকৃষ্ণ গুণে আকৃষ্ট করিয়ে শ্রীকৃষ্ণ ভজনে রত করায়, তাহাও এই প্রয়ারের মধ্যে শ্রীমন মহাপ্রভু বলছেন। ভক্তির সহায়তা ব্যতীত কেবল জ্ঞানমার্গের সাধনে জীব কখনো মুক্তি পেতে পারে না, তা ইতিপূর্বেও বলা হয়েছে। যিনি ভগবানের সবিশেষ স্বরূপ স্বীকার করেন এবং সবিশেষ স্বরূপের ভজন করে তাহার চরণে মায়া থেকে মুক্তি বা নির্বিশেষ স্বরূপে সাযুজ্য কামনা করেন, তিনি সবিশেষ স্বরূপের কৃপায় ব্রহ্মে লীন হতে পারেন। ভক্তির সহায়তায় যিনি এই রূপে ব্রহ্মে লীন হয়ে গেছেন, তিনি হচ্ছেন প্রাপ্ত ব্রহ্মলয়। যে ভক্তির কৃপায় তিনি এই সবিশেষ স্বরূপের কৃপা লাভ করেছেন, অর্থাৎ ব্রহ্মে লীন হয়ে গেছেন এবং সবিশেষ স্বরূপের কৃপার ফলে ব্রহ্মলীন হয়েছেন, সেই ভক্তি তাহাকে ব্রহ্ম থেকে আকর্ষণ করে ভজন উপযোগী চিন্ময় দেহ দিয়ে শ্রীকৃষ্ণ ভজন করিয়ে থাকেন। ইহাই হচ্ছে ভক্তির স্বভাব, স্বর্গত ধর্ম। এইরূপে প্রাপ্ত ব্রহ্মলয় যখন ভক্তির কৃপায় ভক্ত দেহ প্রাপ্ত হতে পারেন, অর্থাৎ পার্শ্বদ দেহ, সেবাযোগ্য দেহ প্রাপ্ত হতে পারেন, তখন শ্রীকৃষ্ণের গুণের কথা তাহার স্মৃতিপথে উদিত হয়। ওই গুণে আকৃষ্ট হয়ে তিনি শ্রীকৃষ্ণ ভজন করে থাকেন। প্রাপ্ত ব্রহ্মলয়ে জীবও যে ভক্ত দেহ পেতে পারেন, তাহার প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। মুক্তায়পি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তে। ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত মুক্ত জীবগণও পূর্বানুষ্ঠিত ভক্তির কৃপায় ভজন উপযোগী পার্শ্বদ দেহ লাভ করে ভগবানের ভজন করে থাকেন। তাহলে প্রাপ্ত ব্রহ্মলয় জীব ভক্ত দেহ পেতে পারেন। ভক্তির স্বভাব, জীবের যে স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, তা শ্রীকৃষ্ণ সেবা করাই হচ্ছে তার স্বর্গত ধর্ম। আর ভক্তির স্বভাব, ভক্তির স্বর্গত ধর্ম হচ্ছে জীবের দ্বারা শ্রীকৃষ্ণের সেবা করানো। জীবের স্বর্গত ধর্ম শ্রীকৃষ্ণের সেবা করা, আর ভক্তির স্বর্গত ধর্ম হচ্ছে জীবকে
শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত করা। সুতরাং যে জীব যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন একবার এই ভক্তির আশ্রয় গ্রহণ করেন, স্বরূপগত ধর্ম তো হচ্ছে স্বভাব, তো স্বভাব কেউ ছাড়তে পারে না। তা ভক্তি মহারানী কৃষ্ণ ভজন না করিয়ে কখনো তাহাকে ছাড়েন না, সেটি তার স্বভাব। যদি একবার ভক্তি মহারানীর আশ্রয় গ্রহণ করা যায়, এমনকি সেই জীব যদি নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যান, যদি নিজের স্বাতন্ত্র্য হারিয়েও ফেলেন, তথাপি ভক্তি স্বীয় অচিন্ত শক্তির প্রভাবে ওই নির্বিশেষ ব্রহ্ম থেকেই তাহার আশ্রিত জীবকে আকর্ষণ করে নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে গিয়ে ব্রহ্মের সঙ্গে মিশে একাকার হয়ে যায় না, একটু স্বাতন্ত্র থাকে, তার স্বরূপ বিদ্যমান থাকে। কারণ স্বরূপ বিদ্যমান না থাকলে সে আনন্দ অনুভব করবে কি করে? ব্রহ্মের লীন হয়ে যে ব্রহ্মানন্দ সে অনুভব করিতেছে, তাহলে নিশ্চয়ই তার স্বতন্ত্র সেখানে আছে, বিদ্যমান আছে, অর্থাৎ জীব স্বরূপে বিদ্যমান আছে। সেই জীব স্বরূপকে আকর্ষণ করে সেই অচিন্ত শক্তির প্রভাবে, ভক্তি মহারানীর অচিন্ত শক্তির প্রভাবে ওই নির্বিশেষ ব্রহ্ম থেকেই তার আশ্রিত জীবকে আকর্ষণ করে স্বতন্ত্র দেহ অর্থাৎ সেবাযোগ্য দেহ প্রদান করে শ্রীকৃষ্ণ ভজন করিয়ে থাকেন, দিব্য দেহ প্রদান করেন। ব্রহ্ম হইতে করে আকর্ষণ, দিব্য দেহ দিয়া করায় কৃষ্ণের ভজন। দিব্য দেহ অর্থাৎ পার্শ্বদ দেহ, চিন্ময় দেহ। প্রারব্ধ কর্ম না থাকায় জড়দেহ প্রাপ্তির কোনো হেতু নাই। জীব যেই জড়দেহ প্রাপ্ত হয় তাহা তো প্রারব্ধ কর্ম ফল ভোগের নিমিত্ত, তা সে তো প্রাপ্ত ব্রহ্মলয় অর্থাৎ ব্রহ্মে লীন হয়ে গেছে, অর্থাৎ তার কোনো প্রারব্ধ কর্ম নাই। প্রারব্ধ কর্ম থাকলে তো সে ব্রহ্মে লীন হতে পারে না। কাজেই তার কোনো কর্মফলে যে দেহ প্রাপ্তি, জড়দেহ প্রাপ্তি, তার কোনো কারণ নেই। এই জন্যে তাকে দিব্য দেহ প্রদান করতে পারেন, সেটি সম্ভব। দিব্য দেহ প্রদান করিয়ে শ্রীকৃষ্ণের ভজন করান। ভক্ত দেহ পাইলে হয় গুণের স্মরণ। এই যখন দিব্য দেহ, পার্শ্বদ দেহ প্রাপ্ত হবেন, তখনই শ্রীকৃষ্ণ গুণের যে মহিমা তাহা তার হৃদয়ে জাগরিত হবে। কারণ সে তো নিত্য দাস, এটা তো তার স্বরূপ, স্বরূপগত সেই ভাব জাগরিত হবে। যখন জাগরিত হবে তখন গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। তখন শ্রীকৃষ্ণের সেই গুণে আকৃষ্ট হয়ে, আকর্ষিত হয়ে শ্রীকৃষ্ণের নির্মল ভজন করে। নির্মল ভজন অর্থাৎ অহৈতুকী ভজন, অন্নাভিলাষিতা শূন্য ভজন, যে ভজনে একমাত্র শ্রীকৃষ্ণ সুখের বাসনাই বিদ্যমান আছে, যার মধ্যে অন্য কোনো হেতু নাই, তাই হচ্ছে অহেতুকী ভজন বা নির্মল ভজন। তারই উদাহরণস্বরূপ যে দিয়েছেন, মুক্তায়পি লয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তে। মুক্তা অর্থাৎ ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত। এখানে মুক্ত বলতে জীবন মুক্ত বুঝায় না, কারণ জীবন মুক্তদের দেহ থাকে, যদ্বারা তাহারা ভজন করতে পারে। এখানে মুক্তা বলতে ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত জীবের পৃথক দেহ নাই বলেই তাহাদের সম্বন্ধে বিগ্রহং কৃত্বা এই বাক্য প্রয়োগ করেছেন। কারণ তাদের বিগ্রহ অর্থাৎ দেহ প্রদান করেন, তাদের দেহ নাই। তারপরে লীলয়া অর্থাৎ ভক্তির কৃপায় ব্রহ্মলীন জীবের মনের ক্রিয়া থাকে না, এই জন্যে তাহার কোনরূপ ইচ্ছাও থাকতে পারে না। সুতরাং লীলয়া শব্দে তাহার নিজের ইচ্ছায় এইরূপ অর্থ বুঝায় না, নিজের ইচ্ছাতে নয়, ভক্তির ইচ্ছায়। বিগ্রহং কৃত্বা অর্থাৎ দেহ করিয়ে তারপরে তাকে শ্রীকৃষ্ণ ভজনে রত করায়। এখানে প্রশ্ন হতে পারে, যে ভক্তির কৃপায় সাযুজ্য প্রাপ্ত জীব ভজনোপযোগী দেহ লাভ করে শ্রীকৃষ্ণ ভজন করেন, সেই ভক্তি কোথা থেকে আসলেন? আর কেনই বা মুক্ত অবস্থাতেও এই ভক্তি সেই মুক্ত জীবের প্রতি কৃপা করে থাকেন?
তার উত্তরে বলা হচ্ছে যে সাধন সময়ে মুক্ত জীব ভক্তির সাহচর্যেই সাধন করেছেন, কেননা ভক্তির সাহচর্য বিনা তো ফল প্রাপ্ত হবে না, ব্রহ্মলয় প্রাপ্তি হওয়ার প্রশ্নই নেই, নতুবা তার পক্ষে মুক্তিলাভ সম্ভব হতো না। তাহলে সাধন সময়ে কোনো ভাইকে এই জীবের যদি ভক্তি বাসনা জেগে থাকে, সেই ভক্তি বাসনাই ভক্তির কৃপার হেতু বা কারণ। অর্থাৎ সাধন ভক্তি করতে করতে যদি ভক্তি বাসনা কখনো যদি জাগে, তার মূল কামনা সাযুজ্য মুক্তি, কিন্তু সেই সাযুজ্য মুক্তি প্রাপ্তির নিমিত্ত তো ভক্তির সাহচর্য চাই। তো সেই ভক্তির সাহচর্যে ভক্তি সাধন করতে করতে কখনো যদি তার চিত্তে সেই ভক্তি বাসনা জাগরিত হয়ে যায়, ব্রহ্ম সাযুজ্য প্রাপ্তির উদ্দেশ্যে জ্ঞান মার্গের সাধনের সময় ভক্তি অঙ্গের অনুষ্ঠানের ফলে অংশরূপেই সাধকের চিত্তে এই ভক্তি উপস্থিত থাকেন, এবং সেই সময়ে ভক্তি থাকেন উদাসীন রূপে, যেহেতু সেখানে ভক্তির মুখ্য অবস্থান নয়, মুখ্য যে সাধন তাহা জ্ঞানের, ভক্তির সাহচর্য, এই জন্য ভক্তি সেখানে উদাসীন থাকেন, ভক্তি নিজের স্বতন্ত্রতা সেখানে প্রকাশ করেন না। তারপর যতদিন সাধকের নির্ভেদ ব্রহ্মানুসন্ধান চলতে থাকে, ততদিনই ভক্তি মহারানীর এই ঔদাসীন্য বর্তমান থাকে। মুক্তিপ্রাপ্ত অবস্থাতে নির্ভেদ ব্রহ্মানুসন্ধান আর থাকে না, তখন ভক্তি থাকেন একাকিনী। তখন তিনি ঔদাসীন্য ত্যাগ করে সেই মুক্তজীবের পূর্ব ভক্তি বাসনাকে উপলক্ষ করে সেই মুক্ত জীবকে ভজনের উপযোগী দেহ দিয়ে শ্রীকৃষ্ণ ভজন করিয়ে থাকেন। মুক্তিপ্রাপ্ত জীবেরও ভজনের কথা অপ্রায়ণাৎ তত্রাপি হি দৃষ্টম, ব্রহ্মসূত্রের এবং মুক্তায়পি এনং উপাসতে ইতি সৌপর্ণ শ্রুতি বাক্যেও ইহা দৃষ্ট হয়। জন্ম হইতে সুখ সনকাদি হয় ব্রহ্মময়, কৃষ্ণ গুণাকৃষ্ট হইয়া কৃষ্ণের ভজয়। এখন বলছেন যে ব্রহ্মময় জীব শ্রীকৃষ্ণ গুণে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ভজন করেন, কৃষ্ণ কৃপা এবং কৃষ্ণ ভক্তের কৃপাই যে ভক্তির হেতু তাহাও দেখাচ্ছেন। বলছেন জন্ম থেকেই সুখ অর্থাৎ ব্যাসনন্দন শ্রী সুখদেব গোস্বামী, সনকাদি অর্থাৎ সনক সনাতন সনত কুমার এবং সনন্দন, এই চতুষ্ষণ ব্রহ্মপুত্র, ব্রহ্মময় অর্থাৎ জন্ম থেকে এদের আবির্ভাব থেকেই এদের সর্বত্র ব্রহ্ম স্ফূর্তি বিশিষ্ট। প্রাকৃত জড়জগৎ তাহারা দেখেন না, সর্বত্রই তাহাদের ব্রহ্ম দর্শন হয়। তাহলে শ্রী সুখ এবং সনকাদি জন্মাবধি ব্রহ্মময়, আত্মারাম ব্রহ্মরাম, সর্বত্রই নির্বিশেষ ব্রহ্মের স্ফূর্তিতে আনন্দ উপভোগ করতেন। তাহারাও শ্রীকৃষ্ণ গুণে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ভজন করেছেন। কৃষ্ণ গুণানুভবের আনন্দ প্রাচুর্যে ব্রহ্মানন্দকে অতি তুচ্ছ জ্ঞান করে তাহা ত্যাগ করতে তাহারা সমর্থ হয়েছেন। শ্রীকৃষ্ণ গুণের যখন অনুভব হয়েছে, ব্রহ্মানন্দে যে আনন্দ অনুভব করতেন তার থেকে আরো অধিক আনন্দ যখন অনুভব হচ্ছে, তখন এই পূর্বের ব্রহ্মানন্দকে তাঁরা ত্যাগ করেছেন। ত্যাগ করে শ্রীকৃষ্ণ গুণ অনুসারে শ্রীকৃষ্ণ ভজনে রত হয়েছেন। সনকাদের কৃষ্ণ কৃপায় সৌরভে হরে মন, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। সনকাদি তাহারা তাদের ভক্তি উন্মেষের হেতু কি তা বলছেন সৌরভে, সুগন্ধে, শ্রীকৃষ্ণের চরণ তুলসীর রমণীয় গন্ধ অনুভব করে যে আনন্দ অনুভব হলো, আনন্দ পেলেন, তার নিকটে ব্রহ্মানন্দ, যে ব্রহ্মানন্দের সদা সর্বদাই তাঁরা অবস্থান করতেন, সেই ব্রহ্মানন্দ তুচ্ছ বলে অনুভব হলো। অনুভব হওয়ার সঙ্গে সঙ্গেই সনকাদি তাঁরা এই ব্রহ্মানন্দ ত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজনে প্রবৃত্ত হলেন। কৃষ্ণ কৃপাতেই
তাহার চরণ তুলসীর স্বরূপগত গন্ধ অনুভব করবার সৌভাগ্য বা যোগ্যতা লাভ হয়েছিল। পরবর্তী আস্বাদনী যা দিচ্ছেন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার